नमः भगवते वासुदेवाय। ओं नमः ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। हे कृष्ण करुणार सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। वसुदेव सुतं देवं कंस चाणूरमर्दनं देवकी परमानंदं कृष्ण वंदे जगद्गुरु। जय जय श्री राधा कृष्ण। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसूते देवी तां प्रणमामि हरिप्रिये। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। पापहं पाप कर्महं पापात्मा पापो संभव त्राहि मां पुंडरीकाक्षो सर्व पापो हरो। जय जय श्री राधा कृष्ण। जय जय तुलसी महारानी की जय। जय वेदव्यास ऋषि की जय। जय सुखदेव मुनि की जय। जय राजा परीक्षित की जय। जय हर पार्वती की जय। जय गणेश भगवान की जय। जय सरस्वती देवी की जय। जय निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधे जय राधे। আমাদের ভাগবত সপ্তাহের 7 দিনের যে অনুষ্ঠান আজকে তার পঞ্চম দিবস, তাই না? দেখতে দেখতে কোথা থেকে যেন সময়টা চলে গেল। আগামীকাল আর পরশুদিন এখানে রাত্রে উপরে ছাদে প্রসাদের ব্যবস্থা সবাইকে বলে দেবেন। ঠিক একই সময় 7টা থেকে 9টা, 9টার পরে বসে প্রসাদের ব্যবস্থা। আর 2 দিন আছে, যারা 5 দিন শ্রবণ করছেন, ভগবান কৃপা করেছে, যিনি আসতে পেরেছেন তারা চেষ্টা করবেন আরও 2 দিন, ভগবানের কাছে প্রার্থনা রাখবেন আরও 2 দিন যাতে শ্রবণ করতে পারেন। ভাগবত শ্রবণে কি হবে? সমস্ত পাপ কেটে যাবে, তাই না? ভগবানের করুণা পাওয়া যাবে, বৈকুণ্ঠে যাওয়া যাবে। আর এখানে যা শ্রবণ করবেন এগুলো বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে আলোচনা করবেন যে আজকে এই শুনে এসছে, এই ঘটনা, এই গল্প বলেছিল বাবাজি, হ্যাঁ, তাই না? শ্রবণ করুন। আজকের যা নিয়ে আলোচনা করব খুবই সুন্দর গল্প। এটা আমাদের ভাগবত পুরাণ আছে, গল্পটি খুব সুন্দর। কার কথা আমরা বলবো আজকে? আজকে আমরা বলবো ত্বষ্টা ঋষি আর তার পুত্র ত্বষ্টা ঋষি আর তার পুত্র বিশ্বরূপের কথা, তাই না? আর তাদের কথা বলতে গেলে
এই ঘটনার সঙ্গে জড়িত আছে কে? দেবরাজ ইন্দ্র এবং বৃত্তাসুর। খুব সুন্দর কথা, শ্রবণ করুন, বাড়িতে গিয়ে গল্প বলার মতো। এছাড়া আমরা একটা সুন্দর ভক্তিমূলক গল্প শোনাব। জয় রাধে। এক স্বনামধন্য ঋষি ছিলেন, বেদজ্ঞ ঋষি, ত্বষ্টা ঋষি। হ্যাঁ, সেই ত্বষ্টা ঋষির পুত্রের নাম হচ্ছে বিশ্বরূপ। বিশ্বরূপের বয়স কম, কিন্তু তিনি খুব পণ্ডিত। তার আবার 3টে মাথা। হ্যাঁ হ্যাঁ, তিনি বেদজ্ঞ, বেদের সব কিছু জানেন। বৃহস্পতির ন্যায় তিনি পণ্ডিত। বৃহস্পতি হচ্ছেন দেবতাদের গুরু। একবার কি হয়েছে, স্বর্গে সব দেবতারা উপস্থিত আছেন, ইন্দ্র উপস্থিত আছেন, অনুষ্ঠান হচ্ছে, নৃত্য হচ্ছে, সুন্দর গান হচ্ছে, তাই না? এমন সময় কি হলো, যখন অনুষ্ঠান চলছিল, গুরুদেব বৃহস্পতি এলেন। কিন্তু যাতে নৃত্যের গানের তালভঙ্গ না হয়ে যায়, ইন্দ্র তাকে কি করলেন? উপেক্ষা করলেন, যে এখন আবার উঠে যাব গুরুদেবকে, হ্যাঁ, উঠে সম্মান জানাবো, আমি উঠলে অন্য দেবতারাও উঠবে, তাই না? হ্যাঁ, রসভঙ্গ হবে, তাই না? তাই ইন্দ্র কি করলেন? দেখেও না দেখার ভান করে তিনি আসনেই বসে আছেন। আর গুরুদেব দেখছেন যে ইন্দ্র আমাকে সম্মান করছে না। তিনি রাগান্বিত হলেন, তিনি স্বর্গ ত্যাগ করে দিলেন। বেশ কিছুদিন আর স্বর্গে। এদিকে দানবেরা তারা খবর পেয়ে গেছে যে গুরুদেব স্বর্গ ছাড়া। তাহলে যেখানে গুরু নেই সেখানেই পতনের সম্ভাবনা, তাই না? বলে এই সময় স্বর্গরাজ্য আক্রমণ করো, তাহলে কি হবে? আমরা স্বর্গ সহজেই দখল করে নিতে পারব। তো দানবেরা কি করলো? স্বর্গরাজ্য আক্রমণ করে জয়লাভ করল। এদিকে দেবতারা এখন কি করবে? স্বর্গে ঢুকতে পারছে না, দানবরা অধিকার করে নিয়েছে। হ্যাঁ, মর্তধামে আসে, এইখানে আসে, ওইখানে আসে, কি করবে? ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এইভাবে কতদিন চলা যায়? তারা কি করলেন? ত্রিদেবের আশ্রয় নিলেন। ত্রিদেব কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যারা এই জগৎ পরিচালনার সঙ্গে যুক্ত হয়ে আছেন। শেষকালে ভগবান কি বললেন? তারা বিধান দিলেন যে তোমরা অন্য একজন গুরু খুঁজে তাকে বরণ করো, উপযুক্ত লোক দেখে। তো গুরু খুঁজতে গিয়ে কাকে খোঁজা হলো? এই ত্বষ্টা ঋষির পুত্র বিশ্বরূপ। কম বয়স কিন্তু পণ্ডিত। বিশ্বরূপকে বিশ্বরূপ কি করলেন? নারায়ণ কবচের
আরাধনা করে আবার দেবতাদের জয়ী করে দিল। বুঝতে পেরেছেন? আবার স্বর্গ দেবতাদের মধ্যে অধিকারে চলে এলো। ইন্দ্র কি করলেন? যজ্ঞ করলেন যাতে স্বর্গের আর পতন না হয়। হ্যাঁ, যজ্ঞ করালেন। বিশ্বরূপ গুরুদেব তিনি যজ্ঞ করছেন, আহুতি দিচ্ছেন। এইবার বিশ্বরূপ কি করে? সে আবার, তার মা হচ্ছে দানব কুলের, বাবা ব্রাহ্মণ ত্বষ্টা ঋষি, মা হচ্ছে, তো দেবতাদের মঙ্গলের জন্য আহুতি দিচ্ছে। আবার কি করছে? মাঝে মাঝে মাতৃকুলের শ্রীবৃদ্ধির জন্য আহুতি দিচ্ছে। ইন্দ্রের কানে গেল ঘটনাটা, এলেন, দেখলেন, ওরে বাবা, আমাদের দ্রব্য দিয়ে যজ্ঞ হচ্ছে আর তুমি তোমার মাতৃকুলকে হ্যাঁ ভালো রাখার জন্য সেই যজ্ঞের ফল দিচ্ছ। ইন্দ্র কি করলেন? গুরুদেবের মুঞ্জুচ্ছেদ করে দিলেন, গুরুকে হত্যা করে দিলেন। যেই না গুরু হত্যা হলো, গুরু হত্যা মানে মহাপাপ। কি পাপ বলে একে? ব্রহ্ম হত্যার। নারী হত্যা, শিশু হত্যা, ভ্রূণ হত্যা, গুরু হত্যা, এইগুলো হচ্ছে গো হত্যা, এগুলো হচ্ছে সবচেয়ে বড় পাপ। একে বলা হয়, এই পাপ করলে পরে কি করতে হয়? এর ফল কি? 3 লক্ষ বৎসর অন্ধকার কূপে তাকে শাস্তি ভোগ করতে হবে। ইন্দ্র গুরু হত্যা করার জন্য তার মধ্যে বিকার দেখা দিল। ভয়ে সে কি করলো? জলাশয়ের ওই যে শালুক ফুল আছে না, তার মধ্যে লুকাল। হ্যাঁ, সরোবরের শালুক ফুলের মধ্যে গিয়ে লুকাল। তাহলে একবার স্বর্গ ছাড়া হলো। গুরুদেব বিশ্বরূপ তিনি আবার নারায়ণ কবচের আরাধনা করে স্বর্গকে ফিরিয়ে দিলেন দেবতাদের। আবার ইন্দ্র এবার কি করেছে? ব্রহ্ম হত্যার পাপ লেগে গেছে। ইন্দ্র ভয়ে, তার শরীরে যখন বিকার আরম্ভ হলো, ভয়ে কি করলো? স্বর্গ ছেড়ে পালালো, তাই না? শালুক ফুলের মধ্যে ঢুকে বসে আছে। এদিকে স্বর্গের রাজা ইন্দ্র স্বর্গ ছাড়া। হ্যাঁ, তাহলে এবারও তো আবার স্বর্গের না পতন হয়ে যায়, আবার দেবতাদের পতন ঘটিয়ে না জানি দানবেরা আবার স্বর্গরাজ্য দখল করে নিতে পারে। আর দেবতারা যদি না থাকে তাহলে কি হবে? মা, ভগবানের লীলা খেলাতে বাধা আসবে, আসবে না? সূর্য দেবতা আলো দিতে পারবে না, পবন দেবতা হ্যাঁ বায়ু দিতে পারবে না। সব দেবতাদের এক একটা কাজ আছে, তো তো তারা কতদিন পালিয়ে বেড়াবে? হ্যাঁ, তাদেরকে সবাইকে ভয়ে গ্রাস করেছে। তাহলে কি হবে? কি হবে? ইন্দ্রকে ডাকছে, ইন্দ্র বলে না না, আমি যাব না, আমি এর মধ্যে ঢুকে বসে আছি। হ্যাঁ, উপায় কি হবে? দেবতারা ভগবান ব্রহ্মার কাছে গেলেন, হে সৃষ্টিকর্তা, হে পিতা, এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? ইন্দ্র আসছে না। ইন্দ্র বলে, দেখো, এই ব্রহ্ম হত্যার পাপ লেগেছে, এই পাপের ফল যদি তোমরা কেউ নিতে পারো তাহলে আমি আসব।
এই ব্রহ্ম হত্যার পাপের ফল যদি তোমরা নিতে চাও কেউ, তাহলে আমি ফিরে আসব। এখন কি করবে? চরাচর জগৎ লীলা সৃষ্টি সব স্তব্ধ হয়ে যাবে। এই কারণে চারজন এগিয়ে এলো যে আমরা এই পাপের ভাগ নেব। একা একজনে নেবে না, চারজনে নেবে। কে এলো? বৃক্ষ বলল আমাকে দাও। হ্যাঁ, 4 ভাগের 1 ভাগ আমাকে দাও। যেই না বৃক্ষ 4 ভাগের 1 ভাগ এই ব্রহ্ম হত্যার পাপ নিল, অমনি বৃক্ষের মধ্যে আঠা আঠা সৃষ্টি হলো। কাটলে পরে দেখবেন, হ্যাঁ, সৃষ্টি হলো। ভগবান ব্রহ্মা বললেন, হে বৃক্ষ, তুমি দুঃখ করো না, যাও, আমি তোমাকে আশীর্বাদ করলাম। তোমাকে যদি কেউ কেটেও ফেলে, সেইখান থেকে তুমি আবার জন্মাবে। বলো রাধে রাধে। আর কে এলো? ধরণী মা, মাটি, পৃথিবী। সে বলল আমাকে একটা ভাগ দাও। তাই না? জগতের মঙ্গলের জন্য, হ্যাঁ, বসুন্ধরা মা বলল ঠিক আছে নাও। যেই না একটা ভাগ নিয়েছে, অমনি কি হয়েছে? জায়গায় জায়গায় শক্ত শক্ত মাটি পাথরের মতো হয়ে যাচ্ছে। ভগবান ব্রহ্মা তাকে আশীর্বাদ করলেন। সময়ের সঙ্গে সঙ্গে, কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবার সেগুলো ঠিক হয়ে যাবে। তাই না? আবার দেখবেন, হ্যাঁ, বড় বড় চাই, সেগুলো ভেঙে ভেঙে আবার টুকরো টুকরো হয়ে যায়, আবার ধুলোবালি হয়ে যায়। মাটি বন্দা হয়ে গেছিল জায়গায় জায়গায়, চাষবাস হয় না, শক্ত ঢেলার মতো। আবার কখনো পরিবর্তন হয়ে যায় প্রকৃতির কারণেই, এক সময়ে ঠিক হয়ে। তৃতীয় জল, জল বলল আমাকে দিন। হ্যাঁ, জল এগিয়ে এলো। দেখেন তারা কত বড় ত্যাগ স্বীকার করেছে। ভগবানের লীলা যাতে অক্ষুণ্ণ থাকে, সুন্দর থাকে, তাই না? জল বলল আমাকে দিন। যেই না জল সেই পাপের 1 ভাগ নিয়েছে, অমনি জলের মধ্যে দিয়ে বুদবুদ আওয়াজ হয়। দেখবেন হাওয়ার মতো গ্যাস বেরোতে থাকে। আর কি? জল যে রং, জলের মধ্যে যা দেবেন সে সেই রংকে প্রভাবিত করে। লাল রং জলের মধ্যে দেবেন, জল লাল হয়ে যায়, তাই না? এইভাবে জলে অপবিত্রতার সৃষ্টি হয়, নিজে অন্য রূপে প্রভাবিত হয়ে যায়। কালো জিনিস দেবেন, কালো রং ধারণ করবে, লাল জিনিস দেবেন, লাল হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। কে আশীর্বাদ করলেন? ভগবান ব্রহ্মা, যে তোমার এই জলের মধ্যে দূষিত হয়ে যায় জল, হ্যাঁ, গ্যাস বেরোয়, বুদবুদ হয় জল। আর ব্রহ্মা, ভগবান ব্রহ্মা আশীর্বাদ কি করলেন? যে তুমি বহু রূপ ধারণ করতে পারবে। যে তোমার মধ্যে আসবে, যে তোমাতে থাকবে, তুমি তারই রূপ ধারণ করতে পারবে। সে কারণে জলের মধ্যে আপনারা যে রং মেশাবেন, সেই রঙে জল প্রভাবিত হয়ে যায়। 4 জগতের নারী এগিয়ে এলো, মায়েরা এগিয়ে এলো এই জগৎকে রক্ষা করার জন্য। ফল কি হলো? তারা রজস্বলা হলো। এই যে মেয়েদের মাসিক ধর্ম হয়, এই ব্রহ্মহত্যার পাপ এই নারীরা গ্রহণ করেছিল। কেন?
ভগবানের লীলা অক্ষুণ্ণ রাখার জন্য। সেদিন থেকে মায়েদের রজস্বলা হয়। তো এইভাবে আর ভগবান ব্রহ্মা কি আশীর্বাদ, এই রজস্বলা কিন্তু অন্য পশুদের হয় না, অন্য কারো হয় না, শুধু মানবের। ভগবান ব্রহ্মা আশীর্বাদ করলেন যে এইটা মাত্র তোমাদের স্বল্পক্ষণের জন্য, 4-5 দিনের জন্য থাকবে, আবার তোমরা আগের অবস্থায় ফিরে। তো এইভাবে সব মায়েরা কি করলো, স্বর্গের রাজা ইন্দ্রের ব্রহ্মহত্যার পাপকে 4 জনে ভাগ করে নিল। ইন্দ্র আবার ফিরে এলো, স্বর্গের রাজা হয়ে বসল। কিন্তু ত্বষ্টা ঋষি, খুব দাপটে ঋষি, তিনি বললেন, ইন্দ্র তোমাকে ক্ষমা করব না, তুমি ক্ষমার অযোগ্য। শুধু আমার পুত্র বলে নয়, তুমি গুরুকে হত্যা করেছ। ত্বষ্টা ঋষি কি করলেন, যজ্ঞ আরম্ভ করলেন। যজ্ঞ থেকে পুত্র উৎপাদন করবে। যজ্ঞ, যিনি যজ্ঞ করলেন তিনি মন্ত্র একটু এদিক ওদিক করে ফেলেছেন। তাকে বলা হয়েছিল এমন যজ্ঞর মন্ত্র তুমি পড়বে যাতে যজ্ঞ থেকে উৎপন্ন পুত্র, আমার পুত্রকে মেরে ফেলেছে তো আমি যজ্ঞ থেকে আর এক পুত্র উৎপন্ন করব, সেই পুত্র যেন ইন্দ্রকে বধ করে। কিন্তু যিনি মন্ত্র পড়েছিলেন তিনি কি করলেন, যজ্ঞ থেকে উৎপন্ন পুত্র ইন্দ্র দ্বারা বধ হবে। বুঝুন কোথায়, যজ্ঞ থেকে উৎপন্ন পুত্র ইন্দ্রকে বধ করবে, সেটা না বলে কি বলেছে, ইন্দ্র দ্বারা, যজ্ঞ থেকে উৎপন্ন পুত্র ইন্দ্র দ্বারা বধ হবে। যজ্ঞ থেকে এক মহা শক্তিশালী পুত্র জন্মালো। আহা, কি নাম তার, বৃত্তাসুর। এত বলবান, এত প্রকাণ্ড তার দেহ, এমন শক্তিশালী, চারিদিক দিয়ে সে দেবতাদের ঘিরে ধরলো, তাই নাম হলো বৃত্তাসুর, বৃত্তের মতো। নাম হলো কি, এই বৃত্তাসুর আবার নারায়ণের ভক্ত ছিল। অসুর, কিন্তু যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছে, সাত্ত্বিক মনোভাব থেকে, তাই না, নারায়ণের ভক্ত ছিল বৃত্তাসুর। প্রচন্ড শক্তি। দেবতারা যুদ্ধে তার সঙ্গে পারছে না, কেন, সে দেবতাদের অস্ত্র ফস্ত্র ধরে ভেঙে চুরে খেয়ে ফেলে, অস্ত্র খেয়ে ফেলে। সেই দেখে দেবতারা দৌড়াতে, বলে যুদ্ধ কি করবো, এ তো আমাদের অস্ত্র সব খেয়ে ফেলছে। এমন শক্তিশালী সেই বৃত্তাসুর। ইন্দ্র পারছে না তার সঙ্গে যুদ্ধ করতে। কি হবে, কি হবে, কি হবে। আবার সেই ত্রিদেবের আশ্রয় নিল, বাঁচান বাঁচান। ভগবান নারায়ণ বললেন, দেখো দধিচি ঋষির হাড় দিয়ে যদি অস্ত্র বানাতে পারো, সেই অস্ত্র দ্বারা এই দানব বধ হবে। দধিচি ঋষি। নারায়ণের মুখে এই কথা শুনে ইন্দ্র আর তার দলবল দধিচি ঋষির কাছে প্রার্থনা করলেন,
প্রভু এই সংকট থেকে একমাত্র ভগবান বলে দিয়েছে, যদি আপনার দেহের হাড় পাওয়া যায়, সেইটা দিয়ে যদি আমরা অস্ত্র তৈরি করি, তবে ওই বৃত্তাসুর বধ হবে, তবে স্বর্গ আমরা উদ্ধার করতে পারবো। তাই না? ভগবানের লীলা ঠিকঠাক চলবে। সৃষ্টি দধিসি ঋষি বললেন, এতে আমার কোনো কি বললেন, আমার কোনো আপত্তি নাই, যদি জগতের মঙ্গল হয়, প্রভুর সৃষ্টি কাজ সুন্দরভাবে চলে। হ্যাঁ, তা আমার এই ক্ষুদ্র দান, এতে আমার কোনো আফসোস নেই। আনন্দের সঙ্গে দধিচি ঋষি ধ্যানস্থ হলেন, ধ্যানের মধ্যেই তিনি দেহ রাখলেন। রাধে রাধে। তার হাড় দিয়ে স্বর্গের দেবতা ইন্দ্র বজ্র তৈরি করল। বৃত্তাসুরের সঙ্গে অনেক দিন ধরে যুদ্ধ চলল। বৃত্তাসুরকে পরাজিত করা এত সহজ নয়, তাই না? বৃত্তাসুরের সঙ্গে ইন্দ্রের অনেক কথোপকথন হলো। বৃত্তাসুর বলল, ভগবান যখন চাইছে আমি বধ হব, তাহলে তো বধ হবই, কিন্তু আমি তোমার মতো কা পুরুষ নই, তাই না? সেও পরম ভক্ত, তুমি ছলা কলায় বিশ্বাসী। হ্যাঁ, যাই হোক, বৃত্তাসুর বধ হলো। এই হচ্ছে বৃত্তাসুরের কাহিনী। জয় জয় শ্রী রাধা কি জয়। রাধা। ওমা বসে। গ্রামের দিকে কি হয় মা? গ্রামের দিকে আমরা গ্রামের লোকেরা বা 2-3টা গ্রামের লোকেরা বাসে করে, হ্যাঁ, বাস ভাড়া নিয়ে তীর্থে যায় না? এরকমই কোন এক গ্রামের বর্ধিষ্ণু পরিবারের কথা। তাদের আর্থিক অবস্থা ভালো, আর্থিক অবস্থা ভালো, আর্থিক কোনো দুঃখ কষ্ট নেই। ওই পরিবারের শুধু একটাই কষ্ট মা, ঘরে কোনো সন্তান নেই। টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, আর্থিক অবস্থা ভালো, কোনো অসুবিধা নেই। সন্তান আজ হবে কাল হবে করে করে একটা বয়স তো আছে মা, তাই না? যত বয়স বেড়ে যাচ্ছে তত দুশ্চিন্তায় পড়ে গেল ওই পরিবার। ওই পরিবারের যে পুত্রবধূ, সেই মা আমার বড় চিন্তায় পড়েছে। আহা, আমার যদি পুত্র না হয়, সন্তান না হয়, পুত্র কি পুত্রী সে যাই হোক, সন্তান যদি না হয়, তাহলে এই নারী জীবন অসম্পূর্ণ, তাই না? নারী জীবনের সুন্দরতা কোথায় মা? মা হওয়া। যে নারী মা হতে পারে না, তার মনে বড় কষ্ট দুঃখ, তাকে সমাজের লোকও অনেক কুকথা বলে, সমাজের কোনো শুভ কাজে অংশগ্রহণ করতে দিতে চায় না। এই নারী জীবন ধন্য হতো।
পূজা করে, হ্যাঁ, অনুষ্ঠান করে, ব্রাহ্মণে ভক্তি আছে, যত রকম আছে পুণ্যদায়ক কাজ সব করে একটা সন্তান লাভের আশা। এইভাবে চলতে যতদিন যায় মন আরো ভেঙে পড়েছে। গ্রামের লোকেরা যাবে তীর্থে, সেও তাদের সঙ্গে কি করলো, তীর্থে গেল। তীর্থে তীর্থে ঘুরবে যদি একটা সন্তান ভগবান আশীর্বাদ করে। তীর্থে ঘুরতে 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 গ্রামের লোক আর কত ঘুরবে, তাই না? কেউ বাড়ি ফিরে এলো, হ্যাঁ, কেউ কিছুদিন পর পর ফিরতে লাগলো, কিন্তু সেই মা আমার বলল বাড়ি ফিরে আর কি করব। ভগবানের মন্দিরে মন্দিরে মাথা ঠুকতে লাগলো, হে প্রভু একটি সন্তান দাও। এইভাবে রোদন করে আর তীর্থে ভ্রমণ করে গ্রামের লোকজন ফিরে এলো, সেই মা আমার ফিরে এলো না। সে আবার ওর এক তীর্থ থেকে আর এক তীর্থে অন্য যাত্রীদের সঙ্গে এইভাবে সে তীর্থ করে যাচ্ছে। ঘুরতে 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 এদিকে কি হচ্ছে, বাবা নারদ এসেছেন। নারদ বাবা এসেছে মর্তধামে। মর্তের মানুষ কেমন আছে, হ্যাঁ? নারদ বাবা কি করেন, এইখানে এসে তীর্থে তীর্থে ভ্রমণ করেন। তো ওই মা নারদের দেখা পেলেন। আহা, যিনি বিষ্ণুর পার্শ্বদ, ভগবানের পার্শ্বদ, নারায়ণের কাছের লোক, তাই না? তার মধ্যে কত বড় আকর্ষণ। দেখা মাত্রই সেই মা ভাবলো নিশ্চয়ই, হ্যাঁ, এই সাধুর মধ্যে, এই ঋষির মধ্যে, এই সন্তর মধ্যে, হ্যাঁ, কোনো অলৌকিক ক্ষমতা নিশ্চয়ই আছে। নারদের পা জড়িয়ে ধরল, বাবা একটু আশীর্বাদ করুন। কি হয়েছে মা তোমার? না, আমার কোনো সন্তান আদি নেই, একটি সন্তানের আশীর্বাদ করুন, যেন একটা সন্তান হয়। নারদ বললে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হবে মা, এই আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার তবে নারদ আবার ভাবলেন যে প্রভুকে একবার ঘটনাটা জানাতে হবে। আমি তো বলে দিলাম, কিন্তু ভগবানকে। আর কেউ যখন সাধুর চরণ ধরে, সাধু তার মনে কখনো দুঃখ হোক, মিছে কথা হোক, যাই হোক, হ্যাঁ, সাধুর চরণ যখন ধরবে তখন সাধু তার হিতের কথাই বলে। তো সেই মা বলল, বাবা কবে হবে? বলে দাঁড়াও, আমার কাছে একজন বড় গণৎকার আছে, তাই না? গণৎকার মানে, গণৎকার কাকে বলে? গুনে চুনে বলতে পারে, তাই না? ওঝা, ওঝা যাকে বলে। হ্যাঁ, গ্রামের লোকেরা কি করে, মা একে ভূতে ধরেছে, ওকে ভূতে ধরেছে, এইসব করে ওঝাগিরি করে, তাই না? তা নারদ বলল, আমার কাছে একজন ওঝা আছে মা, আমি তো জানি না কবে হবে, হ্যাঁ, তবে তোমার হবে, এই জন্মে হবে কি পরের জন্মে? পরের জন্মে? না বাবা না। বলে ঠিক আছে, আমি গণৎকারের কাছে। তোমার নাম কি মা? তোমার গ্রাম কোথায়? হ্যাঁ, সব জেনে নিল। বলে বাবা কবে জানাবে? বলে এই শীঘ্রই জানাবো। হ্যাঁ,
শীঘ্রই জানাবেন? বলে হ্যাঁ হ্যাঁ শীঘ্রই জানাবো। সে মস্ত বড় গণৎকার, আহা, তার গণনায় কোনো ভুল হবে না। হ্যাঁ, তো নারদ কি করেছে? চলে গেছে কোথায়? বৈকুণ্ঠে। গিয়ে নারায়ণকে বলল, প্রভু এরকম এক ভক্ত তোমার মন্দিরে মন্দিরে হ্যাঁ মাথা ঠুকে ঠুকে মাথা ফুলিয়ে ফেলেছে, অজরে কাঁদছে, তার মনে বাসনা একটি সন্তান দাও। প্রভু তার সব আছে, সন্তান নেই, তার কেন সন্তান হয় না তুমি বলো তো? ভগবান সব শুনে শুনে বলল, দেখো গুনে শুনে, এর এই জন্মে তো সন্তান হবে না, আগামী 100 জন্মেও বলে, এ আপনি কি বলছেন? আমি যে তাকে বলে দিয়ে আসলাম তোমার সন্তান হবে। ভগবান নারায়ণ বললেন, তাহলে হবে 100 বছরের পরে হবে, 100 জন্মের পরে। এই জন্মে হবে তুমি বলেছো? বলেন না না, আমি বলছি তোমার সন্তান ঠিকই হবে, 100 জন্মের পরে হবে। নারদ বাবাজি একটু দমে গেল, তাই না? তীর্থে আবার এসেছে মর্তধামে, তীর্থে তীর্থে ঘুরে বেড়ায় বটে, কিন্তু একটু সাবধানে থাকে, ওই মায়ের সঙ্গে যেন দেখা না হয়, দেখলে তো পাকড়াও করবে। হ্যাঁ, দেখুন, যেখানে বাঘের ভয় সন্ধ্যা হয়, সকাল হয়, তাই না? রাত্রে তাও অন্ধকারে লুকিয়ে থাকতে পারবে, ও মা, সকালে যদি বাঘের সামনে পড়ে, হ্যাঁ। নারদ বাবাজি ঘুরছে, আর ওই মা ঠিক দেখে ফেলেছে। সাধু বাবা তোমার গণৎকার কি বললো? আমার কবে হবে? তুমি যে বললে আমার ছেলে, আমার সন্তান হবে, কবে হবে? সাধু বাবা বলল, হ্যাঁ হ্যাঁ হবে, তাই না? তুমি ভজনা করতে থাকো মা, সাধু কখনো কাউকে মনে দুঃখ দেয় না। নারদ মনে মনে ভাবলো, আহারে, এই অভাগিনী তো জানে না আগামী 100 জন্মেও ও চাহে মানুষ হোক, কুকুর হোক, ছাগল হোক, যাই হোক, 100 জন্মে কোনো সন্তান হবে না। ভগবান নারদেও হ্যাঁ চোখে জল এসে গেছে, আহা, কেমন ভক্তের দেখা পেলাম আমি। কিন্তু মুখে সেসব কিছুই বললেন না, শুধু কি বললো, মা তুমি লেগে থাকো, লেগে থাকো, তাই না? বললেন, নারদ পাশ কাটিয়ে চলে এলো। ওই মা আশায় আশায়, যাক তাহলে সন্তান হবে। হ্যাঁ, কবে হবে বললো না, বললো লেগে থাকো, ঠিক হবে। দিন যায়, মাস যায়, ওই মা এক মন্দির থেকে আর এক মন্দির, আর এক মন্দির থেকে আর এক মন্দির, আর এক মন্দির থেকে এক তীর্থ থেকে আর এক তীর্থে, এইভাবে সে কি করলো? মা ভ্রমণ করতে লাগলো, তীর্থে তীর্থে ভ্রমণ করতে লাগলো। ভ্রমণ করতে 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 কোথায় গেল? হ্যাঁ, বদ্রীনাথ। বদ্রীনাথ, হ্যাঁ, বদ্রী মানে কুল। বদ্রী কুল, কে কুল হয়েছিল? মা, মা লক্ষ্মী কুল গাছ হয়ে নারায়ণ ধ্যানে বসেছিলেন, তাই না? সেই রোদ বৃষ্টির হাত থেকে প্রভুকে রক্ষা করার জন্য মা লক্ষ্মী এসে কুল গাছ হয়ে তাকে ছায়া দান করেছিল, তাই না? কুল গাছের পাতা দেখবেন অনেক হয়, ছোট ছোট পাতা, কিন্তু এত পাতা হয় ওর নিচে, হ্যাঁ,
আলো ঢুকতেই, ওর মধ্যে দিয়ে আলো ঢুকতে পারে না। কুল গাছে খুব পাতা হয় দেখবেন, তাই কুল গাছ হয়ে মা আমার নারায়ণকে আলো এই ঝড় বৃষ্টি থেকে রক্ষা করেছে। আর নারায়ণ তো মা লক্ষ্মীকে আশীর্বাদ করেছিলেন যে আমার এই বদ্রীনাথের কাহিনী যখন শুনবে, তাই না, ভক্তদের মনে তুমিও স্থান পাবে। তাই নাম হলো কি বদ্রী নারায়ণ। হ্যাঁ, বদ্রী নারায়ণ। তো যাই হোক, সেই মা বদ্রীনাথে এলেন, দু একদিন ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি করতে করতে একদিন সেই মন্দিরের কাছে এক সাধু বসে আছে, খিদায় তৃষ্ণায় জর্জরিত সাধু, তাই না, বয়স হয়ে গেছে। সে হুঙ্কার ছাড়ছে, এক রুচি এক লড়কা, দো রুচি তিন রুচি চার রুচি, যে আমাকে একটা রুটি খাওয়াবে ওর একটা ছেলে হবে। হ্যাঁ, যে আমায় দুটো খাওয়াবে তার। এইভাবে চিৎকার করে যাচ্ছে সাধু খাওয়ার জন্য, তাই না, কত যাত্রী যায় কেউ শোনে না। ওই মা এগিয়ে গেল, তাকে 4টি রুটি দান। সেই 4টি রুটি খেয়ে সাধু বড় তৃপ্ত হলো। মা আয় আয়, তোকে আশীর্বাদ করি, তোর 4টি পুত্র হবে। মা ঘুরতে ঘুরতে আবার সেই দেশে ফিরে গেল। হ্যাঁ, 1 বৎসর না যেতেই তার এক পুত্র সন্তান। নারদ বাবাজি এইভাবে তার পর 4 বৎসরে 4টি। নারদ বাবাজি আবার অনেকদিন পরে মর্তধামে এসছে। ওমা ঘুরতে ঘুরতে সেই মায়ের গ্রামে গিয়ে হাজির। আর সেই মা কি করেছে, নারদের চরণ জড়িয়ে ধরেছে। সাধু বাবা, তুমি আশীর্বাদ করেছিলে, তুমি বলেছিলে তুমি লেগে থাকো, হ্যাঁ, তোমার ঠিক সন্তান হবেই হবে। আচ্ছা, আর নারদের পা ছাড়ছে না। নারদ বলল, তোমার সন্তান হয়েছে? বলে, হ্যাঁ বাবা, আমার 4টা সন্তান হয়েছে। কি বলছো তুমি? নারদ তো জানে ওর 100 জন্মেও হবে না, নারায়ণ বলে দিয়েছে। ভগবানের মুখের কথা কখনো মিথ্যা হয়? হ্যাঁ, নারদ কি করলেন, তোমার 4টি সন্তান হয়েছে? বলে, হ্যাঁ। হ্যাঁ, ছেলেদেরকে ডেকে আনলো, বলে সাধু বাবাকে প্রণাম কর, প্রণাম কর। হ্যাঁ, সাধু বাবা, এই দেখেন আপনার আশীর্বাদে আমার এই 4টি ছেলে। বলে, মা সত্যি তোমার ছেলে? বলে, হ্যাঁ। নারদ ছুটেছে, ত্রিং ব্রিং করে ঢেকিতে উঠে গিয়েই নারদকে বলে, তোমার একদিন কি আমার একদিন? মিথ্যা কথা বলার জায়গা পাও না, চিচিংবাজি আর ভক্তের সঙ্গে আরম্ভ করেছো। হ্যাঁ, তুমি ভগবান হয়ে তুমি বলেছো ওর 100 জন্মে ওর বাচ্চা হবে না, আর আমি দেখে এলাম 4টা বাচ্চা আমার কোলে লাফিয়ে ওঠে। ভগবান হয়ে তুমি এই সমস্ত করছো, মুখের কথার তোমার কোনো দাম নাই। ভগবানকে তো যা বলে তা, খালি মিথ্যে কথা। রাধারানীকে ঠকিয়েছ, কালকে আসবে বলে আর বৃন্দাবনে যাওনি। হ্যাঁ, মাখন চুরি থেকে, এই থেকে সেই থেকে, হ্যাঁ, এমনকি বউকেও চুরি করে এনেছো। তোমার স্বভাবই আছে এরকম সব মিথ্যে কথা আর নাটকবাজি করা।
হ্যাঁ, নারদ আজকে খুব দিচ্ছে। ভগবান বলল, পুত্র শান্ত হও, শান্ত হও। বলে, কি শান্ত হব? তুমি নিজের মুখে আমাকে বলেছো, আর আমি গিয়ে দেখলাম 4-4টা বাচ্চা। গ্রামের লোকেরা বলছে, হ্যাঁ এরই বাচ্চা, এর মধ্যে তো কোনো ফাঁক নাই কথার। তুমি বলেছো হবে না, আর 4টা হয়েছে। তা মর্তের মানুষ আর তোমাকে বিশ্বাস করবে কি করে? তোমার তো কথাবার্তাই ঠিক নাই। হ্যাঁ, ভগবান বলল, পুত্র থামো, থামো। বলে, কি করে তাহলে বাচ্চা হলো তুমি বলো? ভগবান কি বললেন? দেখো, ওর কর্ম অনুযায়ী বিধাতা ওকে ফল দিয়েছে। ওর বাচ্চা হওয়ার কথা নয়, বিধির বিধানে ওর বাচ্চা হবে না। কিন্তু এক সাধু কি করেছে? সারা জীবন আমাকে ডেকেছে, সে মন ভরে ওকে আশীর্বাদ করেছে, সে জোরহাত করে আমাকে প্রার্থনা করেছে, ঠাকুর আমার সমস্ত পুণ্য ফল তুমি দিয়ে দাও, এই মাকে 4টে বাচ্চা দিয়ে দাও। আমার এই জীবনে যত আমি পুণ্য করেছি, সব পুণ্যের বিনিময়ে আমাকে দিতে হবে না, তুমি এই মাকে। ভগবান বলল, ভগবান বললেন, নারদ, ভক্তের বোঝা আমি বহন করি, আমার হিসাবে ওর বাচ্চা হয়নি। কিন্তু কোন সাধু, ঋষি মুনি, সন্ত, তার মুখ দিয়ে যদি কোনো কথা বেরোয়, সেইটা আমাকে মেনে নিতে হয়। তাই ওই সাধুর পুণ্য বলে আমাকে ওকে 4টা বাচ্চা দিতে হয়েছে। তাহলে দেখুন, কর্ম অনুযায়ী আমরা ফল পাই। ভগবান আপনাকে বেশি দেবে না, শুনে রাখুন, আপনার কর্মফলই আপনাকে দেবে। কিন্তু সাধু গুরু বৈষ্ণব সে কি করে মা? তারা নিজের কামাই অন্যকে দিয়ে দেয়। বিধাতা আমার যেইটুকু পুণ্য করব সেইটুকুই ফল দেবে। স্বর্গে যাব কি নরকে যাব, আমার কর্মফল আমাকে ভোগ করতে হবে। ভগবানও আমাকে পকেটে কৃপা করবে না। সব গ্রন্থে লেখা আছে, আমাকে ডাকো, আমার পূজা করো, তাইলে তোমার এই হবে এই হবে। কোথাও বলা আছে যে তার পূজা না করলে আপনাকে সে ভালোবাসবে? কোন গ্রন্থে লেখা নাই, কোন জায়গায় লেখা নাই। সব গ্রন্থে কি লেখা আছে? তার পূজা করো, তাকে ডাকো, তাই না? তার কীর্তন করো, তার মহিমা প্রকাশ করো, তবে গিয়ে আপনি তার কৃপা পাবেন। আর সাধু গুরু বৈষ্ণব আপনার গৃহে যদি কোনোদিন আসে, আসা মাত্রই ভাববেন আপনার মঙ্গল হবে। কারণ সে কি করে? নিজের কামাই, নিজের অর্জন করা কামাই অনাহাসে অন্যের বিপদে উদ্ধারের জন্য দান করে দেয়। ওই সাধু বাবা নিজের সারা জীবনের কামাই ভগবানকে ডেকে যে পুণ্য অর্জন করেছিল, হ্যাঁ, সে আজকে ওই 4খানা রুচির বিনিময়ে ভগবানকে কি বলল? আমার পুণ্য ফলের দ্বারা তুমি সব ওকে দিয়ে দাও, আমি আমার ভক্তের
মান রাখার জন্য ওর 4টি সন্তান দিয়েছি। আমার বিধাতার বিধানে ওর সন্তান ছিল না, কিন্তু আমার ভক্তের মান রাখার জন্য, ভক্তের মুখের কথা সিদ্ধ করার জন্য ওকে আমার 4টি সন্তান দিতে হয়েছে। তা সাধু গুরু বৈষ্ণব কখনো অপমান করবেন না। তার সঙ্গে দেখা হলেই ভাববেন আপনার মঙ্গল। আপনার গৃহে গেলে ভাববেন আপনার নিশ্চয়ই কোনো মঙ্গল হবে। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ। যতটুকু আছে মা জীবনের সময় অল্প, ভগবান আমাদের শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছে। 84 লক্ষ জীবের মধ্যে আমরা শ্রেষ্ঠ, কিন্তু কলিতে আমাদের আয়ু কতটুকু? 60, 65, 70 গড় আয়ু। কেউ হয়তো 90 বাঁচে, কেউ 40-এ ঝরে যায়। তে এ হেন বুদ্ধিমান মানুষ সৃষ্টি করেছে ভগবান, কিন্তু বয়সটা আমাদের কলিকালে খুবই, আয়ুটা খুবই কম, তাই না? এই 65-67 বৎসরের মধ্যে আমাদের চেতনা আস্তে আস্তেই তো একটা পুরুষের 30 বৎসর লেগে যায়। মেয়েদের বুদ্ধি অনেক তাড়াতাড়ি খোলে, তারা 16, 17, 18 বৎসরের মধ্যেই অনেক কিছু বুঝতে পারে, সংসারের মার প্যাঁচ হিসাব। ছেলেরা অনেক সরল সহজ হয়, 30 বৎসরেও বোঝে না, উদার টাইপের, তাই না? আর আমার মায়েরা বোনেরা তাড়াতাড়ি সব কিছু উপলব্ধি করে, বোঝে সংসারে দুঃখ কষ্ট কোথায় কি। ছেলেরা হয় উদার টাইপের, গুরুত্ব দেয় না কোনো জিনিসকে। 30 বছরের ছেলে এখনো সে বোকা বোকা কাজ করে, যা ইচ্ছা তাই করে, রাধে রাধে। তো এইভাবেই তো আমাদের 25-30 বছর মা কেটে যায় বুঝতে বুঝতে। তারপরে পুরুষের জ্ঞান কিছুটা হয় কখন জানেন মা? বিয়ে করার পর। আর একটু বেশি জ্ঞান হয় বাচ্চা কাচ্চা হওয়ার পরে। তখন সে সব উপলব্ধি করতে পারে, বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ, হিসাবপত্র, তাই না? আর এরকম বাড়তে বাড়তে যখন 60 বছর হয়ে যায়, তখন আর জীবনের কিছু থাকে না। তখন ঝরার পালা, পাতা ঝরে পড়ার পর। এখন আফসোস হয়, আহারে, আরো যদি ছোটবেলা থেকেই যদি এই পথে আসতাম, হরিকে ডাকতাম, না জানি কতখানি এগিয়ে। আর এই পথে আসা ভগবানের কৃপা না হলে, আপনার আগের জন্মের পুণ্য ফল না থাকলে আপনি আসতে পারবেন না, তাই না? মায়েদের ক্ষেত্রে তো খুব কঠিন জীবন, কারণ কোন পুরুষের কে স্বামী করবে, সে কিরকম হবে, তার রঙে রং ভাসাতে হয়, তাকে রং মাখতে হয়। কোন ঘরে যাবে, সে বাড়ির আচার আচরণ কিরকম। যদি না সেই বাড়িতে হরিভক্তি কোনো লোক থাকে, তাহলে তারও পতন হয়ে যাবে জীবনটা। আর যদি এমন কোনো বাড়িতে তার বিয়ে হয়, পূজা আশ্রা হয়, ভাগবত পাঠ হয়, গীতা পাঠ হয়, তাইলে তার দ্বারা তার কতখানি পুণ্য হবে। তাই এই সংসারে শুনুন মা, মেয়ে বিয়ে দেবেন না, আর্থিক অবস্থা তো দেখবেন, জামাই কি করে তাও দেখবেন, তার আগেও দেখবেন সেই বাড়িতে ভগবানের নাম কীর্তন হয় কিনা। যে বাড়িতে ভগবানের নাম কীর্তন নাই, ও বাড়িতে কিছু নাই। ওই টাকা পয়সা, ওই জামাই সুন্দর, ওতে কোনো কাজ হবে না মা। যেখানে হরির আরাধনা হয় না, আমার ভগবানের আরাধনা হয় না, সেই গৃহে কি মেয়ে বিয়ে দেবেন? সেই কারণে জামাই ঠিক করার আগে দেখবেন সেই বাড়ির লোক পূজা আশ্রা করে কিনা, ভগবানের সঙ্গে যুক্ত আছে কিনা।
বলো রাধে রাধে। তো আমরা জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি মা। শিশুকাল গেল মোর হাসিতে খেলিতে, যৌবন গেল মোর রসে, বৃদ্ধকালে জরাবেধি ধরিল মোরে শেষে। আর এখন হরির নাম কবে করব? হ্যাঁ, তাও যারা জেনেছেন, বুঝেছেন, দীক্ষা নিয়েছেন, তাই না, গুরুর কৃপায় ভগবানের সম্বন্ধে কিছু তত্ত্ব জানতে পেরেছেন, ভক্তি পথে যুক্ত থাকুন। একমাত্র এটাই আমাদের কিন্তু মূল কর্তব্য মনুষ্য জন্মে। কারণ আমাদের বাবা মা হচ্ছে সেই, তারই ভজনা করা, তারই সেবা করার জন্য এই মনুষ্য জন্ম পেয়েছি। গুরু ভজিবার তরে মিছে মায়ায় বদ্ধ হয়ে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। তাই না? হ্যাঁ, তাহলে এই মনুষ্য জন্ম পেয়েছি কিসের জন্য? নিজের পাপকে নাশ করার জন্য। কত পাপ এই আত্মার গায়ে লেগে আছে, তাই না? যখনই মনুষ্য জন্ম পাবো তখনই কি করতে হবে? ওই হরি নামের সার্ফ দিয়ে ধুতে হবে মা। আমরা যেমন কাপড় কাচি সার্ফ দিয়ে, কেন? ময়লা ধোয়ার জন্য। সেই রকম জনম জনমের আত্মার গায়ে যে ওই পাপ লেগে আছে, কালো দাগ, ওই কালো দাগ কিসে উঠবে? ওই হরির নামের সার্ফ দিয়ে কাচতে হবে। বলো হরি, তাই না? তাহলে মনুষ্য জন্ম পেয়েছি কিসের জন্য? গুরু ভজিবার তরে। গুরুকে? সেই পরম গুরু শ্রীকৃষ্ণ। ওং নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে। বসুদেব সুতং দেবং কংস চানুর্মর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগদ্গুরু। কৃষ্ণই হচ্ছে পরম গুরু, তাই না? হ্যাঁ, এই গুরুতত্ত্ব ভগবান থেকে এসেছে। নারায়ণই তার পুত্র ব্রহ্মাকে দিয়েছিলেন যে আমার কিভাবে ভজনা করবি, তাই না? আমাকে ডাকলেই কি হবে? এই মনের ময়লা, এই আত্মার গায়ে জন্মানো কালো দাগ উঠে আসবে। হ্যাঁ, আর আমরা সংসারে এসে কি করলাম মা? হ্যাঁ, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষের সমান হয়েছে। বৃক্ষ কি করে? হ্যাঁ, মাঠের মধ্যে হ্যাঁ ডাল পালা ছড়িয়ে একদম বসে থাকে, থাকে না মা? আমরা সেরকম কি করেছি? ফল রূপে পুত্র কন্যা ডাল ভেঙে পড়ে, ছেলে মেয়ের জন্ম দিয়েছি। হ্যাঁ, তার আবার কি হয়েছে মা? নাতিপুতি হয়েছে। ওই গাছের মতো ডালপালা মেলে ওর মধ্যেই আছি। গুরুকে বুঝলাম কই? গুরু ভজিবার তরে সংসারে আইনে, আর সংসারে এসে কি করলাম? মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমূহ। মিছে মায়া কোনগুলো? ওই যে আমার শরীর থেকে যা বেরিয়েছে পুত্র কন্যা, হ্যাঁ, আর আমার এই যার সঙ্গে সম্পর্ক রেখেছি বউ বিয়াই বিয়াই এই সেই, হ্যাঁ, এই মায়ার চক্করে পড়ে আমি হরিকে আর ভজিলাম কই? না, হরিকে বুঝলাম? ফল রূপে পুত্র কন্যা ডাল ভেঙে পড়ে, তারপর পক্ষ বাসা করে। দিন রাত ওই ভাবছি, সকাল থেকে বিকাল। ওরে পুচি আয়, ওরে মূলা আয়, গাজর আয়, নাতি পুতি ছেলে মেয়ে গোবিন্দকে
ভুলে গেছি, তাই না? হ্যাঁ, কি আনন্দ, কি আনন্দ। আমরা কি করি মা, কোনোদিন ঠাকুরকে একটু মালা গেঁথে দেইনি, তাই না? আর দুষ্টু নাতিটা যখন কি করে দেয়, খেলতে খেলতে একটু হিচু করে দিল, ঠাকুরমা তো শুয়েছিল, মুখের মধ্যে নাতির একটু হিচু গেল, ঠাকুরমা কি খুশি, আমার নাতিটা না খুব দুষ্টু হয়েছে। মিছে মায়া, এই মায়া তাকে টেনে ধরেছে। নাতির মুখ খেয়েও বলে কি আনন্দ। আর আমার ভগবানের একটু সেবা করে না, যেই জগতে তাকে নিয়ে এসছে। আর এর ফল কি মা, এই মায়াকে ভালোবাসার ফল কি? আবার মায়েরা মাঝে মাঝে কি বলে, আমি না থাকলে তোমার কি হবে জানো? এই সংসার ভেসে যাবে, আমি তো গুছিয়ে রেখেছি, তাই না? মা আমার হরিকে ডাকে না, সকাল থেকে বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত শুধু ঝাড় দেওয়া, বাসন মাজা, পরিষ্কার করা, হাত পায়ে হাজা হয়ে গেছে। আর আমার গোবিন্দ ওইখানটা হাসছে, সামনের বার পাক্কা শুয়ারের জন্ম দেবো তোকে। কেন না, তুই এত সংসার ভালোবাসিস, এই মায়ার সংসার পেতেছিস আমাকে ছেড়ে। ওরকম 10-12টা বাচ্চা দেবো, কাত কাত করতে করতে ওই নোংরার মধ্যে নামবি। সংসার, রাধে। মা এখনো সময় আছে, যে কয়দিন সময় আছে। তাহলে কি সংসার করবেন না? বাসন কি মাজবেন না? মাজবেন, কিন্তু তার সঙ্গে কি করতে হবে? মায়া দেবীকেও লাঠি দেখাতে হবে। ওই বাসন মাজতে মাজতে কার কথা চিন্তা করতে হবে? আমার গোবিন্দের কথা চিন্তা করতে হবে। কর্ম তো করতেই হবে মা, তাই না? সুস্থ থাকার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য, পরিবারের সবাইকে সুস্থ রাখার জন্য কর্তব্য কর্ম তো করতেই হবে। কর্তব্য কর্ম করতে হবে না? করতে হবে, কিন্তু তার মধ্যে কি হবে মা? থাকবো পাকে, লাগাবো না পাক, হব পাকাল মাছ, তাই না? সংসারে থাকবো, কিন্তু সংসারের এই বিষ্ঠা লাগবে। বাসন মাজবো, গোবিন্দকে ডাকবো। রান্না করব, গোবিন্দকে ডাকবো। যে যে অবস্থায় থাকি না কেন, তাকে ছাড়বো না, তাকে ছাড়বো না, তাই না? আর ঠাকুরমারা তো নাতিপুতি ছাড়া থাকতেই পারে না। গোবিন্দকে ছেড়ে। তা নাতিপুতিকে ভালোবাসা কি পাপ, অন্যায় না? কর্তব্য তো করতে হবে, সন্তানকে সুশিক্ষা দিতে হবে, নাতিপুতির প্রতি যত্ন নিতে হবে, তবেই তো চারা গাছটা বড় হবে। কিন্তু ভালোবাসবো না, ভালোবাসবো গোবিন্দকে। ওই মায়াকে ভালোবাসলে তার চরণ পাবো না। ভালোবাসবো কাকে? গোবিন্দকে, যে ভালোবাসার যোগ্য, যার সঙ্গে প্রেম করলে ধোঁকা পাবো না। আর এই জগতের যাকেই ভালোবাসি, যার সঙ্গে এই প্রেম বিনিময় করব, ও আমাকে দুঃখ দেবে, কষ্ট দেবে, বেঈমানি করবে, একজন করবে না। আপনি যতটা ভালোবাসবেন, আপনার থেকে ও আরো বেশি ভালোবাসবে। এক পা এগিয়ে তো দেখো, ভগবান বলছে আমি 99 পা এগিয়ে তোকে ধরবো, তোকে ছেড়ে দেব না। আমার ভগবান এই গ্যারান্টি। আর আমরা কাকে ধরেছি? এই মায়াকে। এরা সব মরণশীল, আজকে মরবে না তো কালকে মরবে। এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এই পুত্র, কন্যা, বউ এ আমার নয়। আজকে যে আমার বউ আছে, কালকে হয়তো দেখবো পাপের জন্য বাঘের বউ হয়ে গেছে। ও কি আমার আপন? যে যার কর্ম ফলে এই জগতে এসেছে। ওই ব্রাহ্মণেরা 7 পাক ঘুরায় আর বলে তোমাদের 7 জন্ম হবে। আরে কচু হবে, এই জন্মে তুমি স্বামী থাকতেই আবার আর একটা স্বামী ধরে। কি 7 পাক, কি 7 পাকের গ্যারান্টি? সব মিথ্যে, একমাত্র এই সব। একে আশ্রয় করতে হবে।
সংসারে আছি, কর্তব্য করতে হবে। বাবা মা, বাচ্চা, ছেলে মেয়ে, কর্তব্য করব, ভালোবাসবো না। ভালোবাসলে শুধু দুঃখ দুঃখ দুঃখ, আমার পতন হবে। ভালোবাসবো একে, কর্তব্য করব, ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেবো, জামা প্যান্ট কিনে দেবো, সব কিছু আছে, ভালো কথা শেখাবো, একে বলে কর্তব্য। কিন্তু মন দেব না। মন দিলে কি হবে? হ্যাঁ, মায়া। যে মরণশীল, তাকে যদি এই মন দিয়ে দিই তাহলে কি হবে? ও তো মরবে, তাহলে আমারটা তো বিফলে চলে গেল। আর একে যদি মন দেই, একে যদি ভালোবাসি, হ্যাঁ, এই ভালোবাসা অটুট। এই ভালোবাসা ওইগুলো অস্থায়ী ভালোবাসা, আর একে ভালোবাসলে স্থায়ী ভালোবাসা। কর্তব্য কর্ম করতে হবে। ভগবান অর্জুনকে কর্তব্যের কথাই বলেছে। পরিবারের সবার প্রতি ভালো ব্যবহার রাখতে হবে, কর্তব্য করতে হবে। বৃদ্ধ বাবা মাকে অবশ্যই সেবা করতে হবে। হ্যাঁ, শিশু, তাকে আমাকে ভালো রাস্তায় আনতে হবে না, তার প্রতি কর্তব্য করব। কিন্তু চুমা খাবো একে। সব ভালোবাসা কাকে? এর প্রতি দিতে হবে, তাইলে আমি ঠকবো না। ছেলে মেয়েকে বলতে হবে আমি হ্যাঁ হ্যাঁ তোর জন্য সব করব, কিন্তু মন দেবেন না, ভালোবাসা, তাহলে আপনি ঠকে যাবেন। ভালো শুধু একজনকে বাসতে হবে। ভালো বৃন্দাবনের গোয়ালিনীরা কাকে মন দিয়েছিল, কাকে ভালোবেসেছিল? তাই গোবিন্দ কি বলেছিল? ওই গোপীদের দেখলে ভয়ে পালায় কেন? না, আমি ওদের কাছে ঋণী হয়ে গেছি, ওদের কাছে যেতে ভয় পাই, ওরা আমাকে এত ভালোবাসে, ওই ভালোবাসার মূল্য আমার কাছে নেই, আমি দিতে পারি না, ওরা এত ভালোবাসে। তাহলে ভালোবাসা কাকে দিতে হবে? একে দিতে হবে। আর এই সমাজের লোকের সঙ্গে কি করতে হবে? নাটক, অভিনয়। কারো মনে দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না, পরিবারের সবার সঙ্গে মিলেমিশে থাকুন, কিন্তু মন জয় জয় শ্রী রাধা।